নেক্সট জেন বুককিপিংয়ে আপনাকে স্বাগতম। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে আপনার ব্যাংক ক্যাটাগরাইজ করতে হয়। আমরা কিছু ক্যাটাগরাইজ করেছিলাম, কিছু বাকি ছিল। আমরা বলেছিলাম যে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো বাকি যেইগুলো আছে আমরা চেষ্টা করব আজকের টিউটোরিয়ালের মধ্যে শেষ করতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা ট্রানজেকশন থেকে ব্যাংক প্যানেলে চলে গেলাম। আচ্ছা, আমরা টাইট দিয়েই শুরু করি। আমরা একটা ব্যাংক শেষ করতে পেরেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে। বার্কলেস আমরা শেষ করেছিলাম, আজকে আমরা টাইট করব। তারপরে আছে লয়েডস আর এইচএসবিসিটা আমরা শেষে করব। আচ্ছা, আমরা টাইট না করে আমরা আগে লয়েডসটা শেষ করি, লয়েডসটা বেশি আছে। ওকে, আচ্ছা, জোসেফস স্যালারি। তো স্যালারিগুলো আমরা আপাতত করব না, রেখে দেব। ফিলিপ বেনকে আমাদের যে ক্লায়েন্ট ডিরেক্টর, তিনি হচ্ছে ফিলিপ বেঞ্জামিন। তো সেখানে পুরোটুক লেখা নেই, ফিলিপ বেন। তাহলে এই ধরনের যে ট্রানজেকশনগুলো আমরা পাবো, ডেবিট বা ক্রেডিট, জমা বা খরচ, যেগুলো সবগুলো আমরা ডিরেক্টর লোন অ্যাকাউন্টে দিয়ে দিব। আসেন আমরা এগুলো করে ফেলি। তাহলে ফিলিপ লিখে সার্চ করি। ফিলিপ লিখে আমরা সার্চ করি, দেখি কতগুলো আছে। আমরা তো জানি কিভাবে করতে হয় একসাথে সবগুলা। দেখেন ফিলিপ বেঞ্জামিন, ঠিক আছে। এই যে ফিলিপ বেঞ্জামিন, আমরা এগুলো একভাবে করে ফেলব। এডিটে গেলাম, এখানে কি হবে, ট্রান্সফার হবে, কাস্টমার কি হবে, ফিলিপ বেঞ্জামিন। ফিলিপ বেঞ্জামিন, ওকে, অ্যাড নিউ, সেভ, অ্যাকাউন্ট, ডিরেক্টর লোন অ্যাকাউন্ট, ভ্যাট। যেহেতু এটা ইন্টারনাল ট্রান্সফার, তাই না, এখানে যেটা হচ্ছে কি, সে তার কোম্পানি থেকে টাকা নিচ্ছে এবং দিচ্ছে। এখানে কোনো ভিএটির প্রশ্ন আসবে না, বা ভিএটির ফাইলের মধ্যেও যাবে না। সেক্ষেত্রে আমরা এটাকে কী দেবো, নো ভ্যাট। আমরা ভিএটির যখন বুঝিয়েছিলাম তখন বলে এসেছিলাম এই ধরনের ইন্টারনাল ট্রানজেকশনের মধ্যে কোনো ভিএটি চার্জ হবে না। অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। আমরা শুধু ফিলিপ লিখেছিলাম, কিছু আসছে, শুধু বেন লিখি, দেখি বেন লিখলে কিছু পাওয়া যায় কিনা আরও। এই দেখেন, পি বেঞ্জামিন, তার মানে ফিলিপ বেঞ্জামিন, ঠিক আছে। অনেকগুলো ট্রানজেকশন আছে, আমরাও এগুলোকে সবগুলোকে ওখানে দিয়ে দিই। ট্রান্সফার ফিলিপ বেঞ্জামিন, অ্যাকাউন্ট হবে ডিরেক্টর লোন অ্যাকাউন্ট, ভিএটিটা হবে আপনার নো ভিএটি। ওকে, অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। রুল করতে চাচ্ছে, এই ধরনের রুল আসলে আমরা সবসময় কী করব, ক্যান্সেল করে দেব ক্রস দিয়ে। ওকে, তাহলে শুধু বি দিয়ে কিছু আছে নাকি দেখি। এখানে আর সম্ভবত নাই, যা ছিল আমরা করে ফেলেছি। সেম জিনিসটাই আপনার টাইডের মধ্যেও আছে। টাইডের মধ্যে থেকে দেখি আছে কিনা এরকম।
এই যে আছে দেখেন, ফিলিপ বেঞ্জামিন, ঠিক আছে। আমরা এই সবগুলোকে কোথায় দিব? ডিরেক্টর লোন অ্যাকাউন্টে দিয়ে দিব। এডিট, কাস্টমার নাম হচ্ছে ফিলিপ বেঞ্জামিন, অ্যাকাউন্ট হবে ডিরেক্টর লোন অ্যাকাউন্ট, ভিএটিটা হবে নো ভিএটি, অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। একটা ক্রস দিয়ে দেব, বেঞ্জামিন দেখে দেখে আছে কিনা, এখানেও থাকতে পারে, অনেক আছে তাই না, সবগুলো দিয়ে দেবো। অ্যাকাউন্ট হবে ফিলিপ বেঞ্জামিন, ডিরেক্টর লোন অ্যাকাউন্ট, নো ভিএটি, অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। তাহলে দেখেন দুইটা ব্যাংকের থেকে অনেকগুলো ট্রানজেকশন কমে গেল। এটা ছিল 100টা, এটা ছিল 99টা, অনেকগুলো কমে গেল ট্রানজেকশন। আচ্ছা, জোসেফ স্যালারিগুলো আমরা করবো না। ওয়াইএল লিমিটেডের আমাদের সাপ্লায়ার আছে কিনা আমরা একটা ট্যাব খুলে দেখি। ডুপ্লিকেট, এখান থেকেও দেখতে পারি আমরা, ফাইন্ড ম্যাচ দিয়ে, ম্যাচ দিলে সে খুঁজবে। ইএল, আমরা এখান থেকে কপি নিই, ইএল দিয়ে কপি দিয়ে আমরা সার্চ করি, নামে নাই। আমরা একটু ডেটটা চেঞ্জ করে দেখি, ডেটটা একটু আগে পেছে দিই। অনেক সময় এরকম দেখা গেল ভুল হতে পারে, বা অনেক সময় সফটওয়্যারও দেখা যায় না। তো আমরা এখানে একটু ডেটটা এদিকে 1 বছর, এদিকে 1 বছর, ঠিক আছে। আমরা এটা আগিয়ে নিলাম, এগিয়ে দেওয়ার পরে নাই। তারপর আমরা এখান থেকে দেখে নিই আমাদের সাপ্লায়ার প্যানেলে যে আমাদের এটা আছে কিনা। কাজ করার সময় যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করবেন ভুল হওয়ার থেকে, তাহলে বেঁচে যাবেন। ভুল খুঁজে বের করা কষ্টকর, কাজেই ভুল যাতে না হয় সেই জন্য সর্বাত্মক সহযোগিতা নিজেকে দিবেন। ইএল নামে আমাদের কিচ্ছু নাই। তাহলে আমরা এটাকে গুগলে কি করতে হবে, আমাদের সার্চ করতে হবে, এটা কি জিনিস, কিসের এক্সপেন্স এটা, তাই না। আমরা এখান থেকে সরাসরি সার্চ করতে পারি। দেখেন এখান থেকে এটাকে নিয়ে রাইট বাটন ক্লিক করলে এই যে সার্চ গুগল, ঠিক আছে। কি করে ওরা, মার্কেটিং কোম্পানি, মানে কি অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো তারা করে থাকে। তাহলে এটা কি হবে, এখানে আমরা আগে এক্সপেন্স ঠিক আছে, এখানে আমরা লিখব লিমিটেড, অ্যাড নিউ, যেহেতু এক্সপেন্স সেহেতু সাপ্লায়ার হিসাবেই থাকবে, জিবিপিতে আছে। এখানে হবে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। ওকে, যেহেতু আমাদের কাছে কোনো সোর্স ডকুমেন্ট নেই, এটার বিলের কোনো কপি নেই, এই কারণে আমরা কি দিব 0% যতক্ষণ আপনার কাছে সোর্স ডকুমেন্ট না থাকবে ততক্ষণ আপনি ভিএটি দিতে পারবেন না। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার কাছে ডকুমেন্ট আছে, তুমি দাও, সবগুলোতে তুমি ভিএটি করে দাও, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ আপনি দিবেন না। হ্যাঁ, পরেরটা আছে কি, কম্পোসফট নামে আমাদের ছিল, দেখে আসি আমাদের কম্পোসফট নামে আছে কিনা। কম্পোসফট নামে আমাদের আছে সাপ্লায়ার। তাহলে এখান থেকে আমরা ম্যাচ দিই, কম্পোসফট বিল হচ্ছে আপনার 14 একের, আর
ব্যাংকের থেকে গিয়েছে কবে 14 একই ডেটের। তাহলে এটার বিল কি বোঝা যাচ্ছে যে এটারই বিল। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। এটাকে আমরা ম্যাচ দেখাই দিতে পারি। ওকে, ম্যাচ। তারপর আছে পার্কিং। এটা তো আর সার্চিংয়ের কোনো প্রয়োজন নাই, লেখাই আছে পার্কিং। তো আমরা একবারেই পার্কিংয়ে দিতে পারি, তাই না? আমার নামটা একটু কপি করে নিই এখান থেকে। আপনি পার্কিং আলাদা লেজার করতে পারেন অথবা ট্রাভেলিংয়ে দিতে পারেন, ঠিক আছে? অনেকেই করে পার্কিং ট্রাভেলের আন্ডারে সাব ক্যাটাগরি করে থাকে। আপনি করতে পারেন, চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্রাভেলে যাবে এটা, যেহেতু এটারও আমাদের কোনো সোর্স ডকুমেন্ট নেই, আমরা 0% জেড দিব, ঠিক আছে? ওকে, সেভ। তারপরে HMRC এটা আমরা পরে করব, ওয়াইজ পরে করব। স্কাই মোবাইল নাম শুনে বোঝা যাচ্ছে স্কাই মোবাইল মোবাইল কোম্পানি, টেলিফোন ইন্টারনেট আমাদের বিল এই পারপাস যাবে, কিন্তু এটা আমাদের স্কাই মোবাইল নামে আমাদের কোনো বিল করা আছে কিনা আমরা একটু দেখে নিব। স্কাই নাই, স্কাই নামে ছোট হাতের দিয়ে দেখি, স্কাই নামে নেই। $18 দিয়ে দেখি, 18 পাউন্ড, সরি, নাই। ডেট একটু সামনে পেছনে করে দেখি। সব রকমভাবে চেষ্টা করতে হবে, না নাই। তাহলে আমাদের এটা নাই, এটা আমাদের সরাসরি এক্সপেন্স করতে হবে এখান থেকে। তাহলে ক্যাটাগরি যে এক্সপেন্স আমাদের এটা হবে স্কাই মোবাইল। দেখেন সে টেলিফোন কিন্তু অ্যাকাউন্ট ধরেছে, কিন্তু কোনটা ধরেছে? আমাদেরটা ধরে নাই, তাই না? সিস্টেমে যেটা ছিল সেটা নিয়েছে। আমরা যদি সিস্টেমেরটা এডিট করে দিতাম তাহলে আমাদের আর ঝামেলা হতো না। এই ধরনের সমস্যা পাবেন আপনি। আগের ক্লায়েন্ট একরকম করে গেছে, আগের যে যারা বুককিপার সে একরকম করে যাচ্ছে, আপনি একজন করছেন, আপনি আর একরকম করছেন। এই ধরনের প্রবলেমগুলো পেতে পারেন। সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যে কোনটায় আসলে লেজারটা সে ব্যবহার করছে সেই লেজারটাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি একটা লেজারে দিলেন, আবার আগের বুককিপার আর একটা লেজারে দিয়েছে, তাহলে কি হলো? দুটো লেজার ইউজ হলো, তাই না? ওকে, তারপরে উবার ট্রিপ। উবার নামে আমাদের কোনো সাপ্লায়ার নাই, আমাদের জানাই আছে, তাই যে এটাও ট্রাভেলে যাবে। উবার ট্রিপ, ট্রাভেল, ট্রাভেল এক্সপেন্স, ভিএটিটা 0% জেড। তারপরে আছে কি ওয়াইজ 6006 ক্লাব, বোঝা যাচ্ছে এটা ক্লাব। তারপর আপনি সার্চ করে চাইলে দেখে নিতে পারেন। আমি যেহেতু জানি এটা ক্লাব, সেজন্য আমি 606 ক্লাবেই আমরা এটা মিলস অ্যান্ড এন্টারটেনমেন্টে দিয়ে দিব। দেখেন ওর ইআই দিয়ে সিলেক্ট করেছে অ্যাকাউন্ট কোনটা, ডিরেক্টর লোন অ্যাকাউন্ট, কিন্তু এটা কি ডিরেক্টর লোন অ্যাকাউন্ট হবে? এটা ডিরেক্টর লোন অ্যাকাউন্ট হবে না, এটা হবে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, না? ক্লাবে গিয়ে ডিরেক্টরের লোন অ্যাকাউন্ট, ভিএটিটা হবে আপনার 0। ওকে, 0Z। এরপরে এই যে জোসেফ স্যালারি আমরা স্মিথ স্যালারিগুলো আমরা স্কিপ করব, এগুলো পরে করব। এমজেড মানে হচ্ছে অ্যামাজন মার্কেট প্লেস। তো অ্যামাজন মার্কেট প্লেস কি?
আগে দেখি আমাদের বিল ম্যাচ হয় কিনা। যদি আমাদের বিল ম্যাচ না হয় তাহলে এটাকে কখনো ক্যাটাগরাইজ আপনি আন্দাজে করতে যাবেন না। কারণ অ্যামাজন থেকে আপনার স্টেশনারি আইটেম কিনতে পারে, তার সাপ্লায়ার্স গুডস কিনতে পারে, বিভিন্ন জিনিসই সে কিনতে পারে। তাহলে এটা কোন ক্যাটাগরি আসলে হবে আপনি এটা সঠিক বলতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করবেন, এটাকে আস্ক মাই অ্যাকাউন্টে রেখে দিবেন। ঠিক আছে, 1899 আমাদের এরকম কোনো অ্যামাজনের বিল নাই। ঠিক আছে, এটা আছে 31/1-এর। আর আমাদের এরকম কোনো অ্যামাজনের বিল দেখেন নাই, তাহলে নাই যেহেতু তাহলে আমাদের কি করতে হবে, এটা আমরা আস্ক মাই অ্যাকাউন্টে রেখে দিব। এক্সপেন্স ক্যাটাগরি, এখানে অ্যামাজন তো আছেই, অ্যামাজন নামেই আছে, এটা আমরা আস্ক মাই অ্যাকাউন্টে এভাবে রেখে দিব। আস্ক মাই অ্যাকাউন্ট দিয়ে, আর আস্ক মাই অ্যাকাউন্ট দিলে ভিএটিটা কী হবে, যেহেতু আমি কোনো অ্যাকাউন্টে সিলেক্ট করতে পারিনি সেক্ষেত্রে আমরা এখানে নো ভিএটিটা দিব, তাই না? যেহেতু কোনো অ্যাকাউন্টে আমি জানি না এটা কি কোন অ্যাকাউন্টে যাবে, যদি জানতাম তাহলে আমরা এটা সিলেক্ট করতাম। যেহেতু আমাদের বিল নেই সেহেতু আমরা বুঝতেছি এটা 0% জেড হবে, কিন্তু যখনই আমরা আস্ক মাই অ্যাকাউন্ট দেবো তখন নো ভিএটি দিব। আর আমরা এটা যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছিলাম এটা কিসের এক্সপেন্স, সে বলেছিল কি তার স্টেশনারি অফিস আইটেম। তো আমি যেহেতু জানি সেই তো আমি ওখানে দিয়ে দিলাম। কিন্তু আপনারা যখন করবেন, প্র্যাকটিস করার সময় যেহেতু আমি বলে দিচ্ছি করবেন, কিন্তু আপনি জেনুইন যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আস্ক মাই অ্যাকাউন্টে রেখে দিবেন। ঠিক আছে, আমরা এটা অফিস সাপ্লাইসে দিয়ে দিলাম। অফিস সাপ্লাইস যেহেতু সোর্স ডকুমেন্ট আমাদের কাছে নাই এই কারণে 0% জেড। তারপরে জর্জ স্মিথ স্যালারি, উইলিয়াম স্যালারি, মোবাইল চ্যানেল, ফান্ড ট্রান্সফার, কি আছে দেখি। এটা হচ্ছে কি ট্রান্সফার হয়েছে, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, 9370, 9370, 9370 কোনটা, আমাদের কোনোটা আছে 9370, এই যে এইটা হচ্ছে 9370, 9370-তে কী হয়েছে, ট্রান্সফার হয়েছে। কোথায় গেল, এই যে এটা কি হয়েছে, আমাদের টাকাটা রিসিভ হয়েছে কোথা থেকে, এই এইচএসবিসি অ্যাকাউন্ট থেকে। তাহলে এইচএসবিসি অ্যাকাউন্টে আমরা যাই, ব্যাংকের এইচএসবিসি থেকে কোন তারিখে, তারিখটা একটু বড় করে নিই, 1/2-তে এসে দেখলাম আমরা এখানে অ্যামাউন্ট আছে 6,790 টাকা 50। এটা কি ডলার, এটা ইউএসডি, আর এটা কি ছিল, এটা ছিল পাউন্ড। ওই যে কনভার্সন কারেন্সির জন্য অ্যামাউন্টের ডিফারেন্স। তাহলে আমাকে কি করতে হবে, এই টাকাটা এখানে নিয়ে আসতে হবে, এখানে এটা রিসিভ করতে হবে, ট্রান্সফার করতে হবে। তাহলে ট্রান্সফার করার জন্য আমরা এই ক্ষেত্রে কী করব, এটাকে ওপেন করব, রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার, কোনটায় দিব, এইচএসবিসি, এই যে এইচএসবিসিতে দেওয়ার পরে দেখেন কি আসলো, এখানে একটা কনভারসেশন রেট দেখাচ্ছে যে এত ইউএসডি 5,000 টাকায় আমি যদি পাঠাই, ও আজকের ডেটে কনভার্ট করছে, যেহেতু আমি আজকের ডেটে কাজ করছি, ও কিন্তু প্রিভিয়াস ডেটে করবে না, সবসময় আপনাকে কারেন্ট ডেটেই দেখাবে। আপনার এখানে ডেট পুরানো ডেট আছে, কিন্তু আপনি কাজ করছেন আজকে, যার কারণে কনভারসেশন যে রেটটা ওটা দেখাবে কারেন্ট ডেটের, মানে আপনি যেদিন কাজ করছেন সেদিনের রেটটা দেখাবে। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্টে গিয়েছে কত, 6,790.50। তাহলে আমরা এখানে কি করব, 6,790.50 করে দিব, দিলে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এটা চলে গেছে এইচএসবিসি 6,790.50। ঠিক আছে, বাইরে একটা ক্লিক করব যাতে ওইটা গিয়ে ম্যাচ পাই, কারণ আমি যদি এখানে 6,790.50 না করি তাহলে এটার সাথে কিন্তু ম্যাচ হবে না।
তাহলে এটার সাথে আমার ম্যাচ করে দিতে হবে, যেহেতু এই অ্যামাউন্টটাই এখানে এসেছে, তাই তো? ওকে, তাহলে আমি এখানে 6790 করে দিলাম। এখানে যা আসে আসুক, কোনো সমস্যা নেই, আমরা এটা অ্যাড করে দিলাম। এখন আমি এটা গিয়ে রিফ্রেশ দিই। একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। HSBC, দেখেন এখন এটা ম্যাচ পেয়ে গেছে। এখন শুধু আমাকে ম্যাচ করে দিলেই আমার কাজ শেষ, আর কোনো কাজ নেই। ওকে, তাহলে এটা একটা নতুন ধরনের ট্রানজেকশন। এটা দেখলেন যে আপনি হোম কারেন্সি থেকে যদি ফরেন কারেন্সির অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় তাহলে কিভাবে করতে হবে, কোন জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে, এটাও আপনারা শিখে ফেললেন। আচ্ছা চলেন আমরা আরও বিল আছে সেগুলো করি। আচ্ছা, তারপর হচ্ছে কি এলডিএল। এলডিএলের দেখি ম্যাচ আছে কিনা, এখানে লিখে দিই আমরা এলডিএল। এলডিএল নামে নাই। অ্যামাউন্ট কত? 63.46 নাই। আমরা এখানে এলডিএল এর এখানে আমরা যাই, এক্সপেন্স থেকে সাপ্লায়ার, এলডিএল কম্পোনেন্টস লিমিটেড। এখানে দেখা যাচ্ছে একটা বিল আছে এপ্রিল মাসের 47.09। এখানে আমাদের বিল আসছে কোন মাসের? ফেব্রুয়ারি মাসের। এটা কি আছে? অর্ডার নাম্বার 63.46, আর এখানে বিল আছে 47.09। তাহলে এটা এর বিল তো হতেই পারে না, কারণ এই বিলের অনেক আগের, 2 মাস আগের, তাই না? তাহলে এটা আলাদা কোনো বিল, যেটা আমাদের কাছে বিল ছিল না, এটা পেমেন্ট হয়েছে, সেইটার এক্সপেন্স এটা। তাহলে এটা আমাদের কি ছিল? আমরা এলডিএলে কি দিয়েছিলাম? 5010, মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। তাহলে আমাদের নতুন করে সার্চ করে দেখা লাগছে না, আমরা এখান থেকে সরাসরি এটাকে ক্যাটাগরাইজ করে দিতে পারি। এক্সপেন্স, এটা হচ্ছে কি এলডিএল, 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 এটা হবে 5010। দেখেন আমরা যখন এলডিএল এর বিল করেছিলাম তখন কিন্তু আমরা ভিএটি দিয়েছিলাম, এই যে সেল ট্যাক্স ভিএটি 20%, কারণ আমাদের কাছে ডকুমেন্ট ছিল, ডকুমেন্ট অনুযায়ী ডকুমেন্টে যেটা ভিএটি চার্জ করা ছিল আমরা সেটা দেখে দিয়েছি, কিন্তু আমার কাছে এখন ডকুমেন্ট নেই, এই কারণে আমি এখানে কি ভিএটি চার্জ করতে পারছি না। আমরা এখানে দেবো 0% জেড। ওকে, সেভ। কি হলো? আচ্ছা, এখান থেকে করা হয় নাই, অ্যাকাউন্ট সিলেক্ট হয় নাই। ওকে, এবার হয়েছে। আচ্ছা, তারপরে এই ট্রানজেকশনটা একটু দেখেন। ইল লিমিটেডকে সে একটা পেমেন্ট করেছে, আবার পরে সে দেখেন পরেরটাই সেম ডেটেই আছে রিটার্ন রেডি, মানে সে ইএল লিমিটেডকে পেমেন্ট করেছিল, যে কোনো কারণে সেই টাকাটা আবার ফেরত এসেছে, বা তার সাথে যেই আমি পারচেসটা সে করতে চেয়েছিল সেই পারচেসটা করে নাই, যার কারণে টাকাটা আবার ফেরত দিয়েছে সেম ডেটে। তাহলে ইএল কি ছিল আমাদের? অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে ইএলকে আমরা আগে অ্যাডভার্টাইজমেন্টে রেকর্ড করে দিলাম 0% জেড। নো, এখন এই রিসিপ্টটাকে আমরা সেম অ্যাকাউন্টে করব।
রিসিপ্ট রিটার্নটাকে আমি সেম অ্যাকাউন্টেই আবার রিভার্স করব। ডিপোজিট ইএল এটা হবে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং প্রোডাক্ট দরকার নাই, আমরা 0% জেড দিয়ে রেকর্ড করেছিলাম, 0% পারচেস যেটা আমরা সেটা সিলেক্ট করব, কারণ আমরা যখন এক্সপেন্স করেছিলাম তখন সেটা কি ছিল, পারচেস। তো এইখানে আমরা সেই পারচেসটাকেই আবার রিভার্স করব। ওকে, অ্যাড। তারপরে আমরা কি আছে দেখি, ওপাস এনার্জি। ওপাস নামে আমাদের সাপ্লায়ার ছিল, তাই না? দেখি ওপাস নামে আমাদের সাপ্লায়ার ছিল, সাপ্লায়ার। এখান থেকে আগে ম্যাচ পেমেন্ট দিয়ে দেখি পাই কিনা, তারপর এখান থেকে আমরা আবার দেখে নিব। ওপাস নামে পায় না, কোনো ম্যাচ সে খুঁজে পাচ্ছে না। আমি একটু ডেটটাকে সামনে পিছনে করে দেই, না পাচ্ছে না। এখানে ওপাসে যাই, ওপাস এনার্জি। এখানে বিল আছে 2/1 আর 1/1 বিল, সেটা পেইড হয়ে গেছে। তাহলে এই বিল আমরা পাইনি, এটা সরাসরি ব্যাংক থেকে এক্সপেন্স হয়েছে। তাহলে ওপাস এনার্জির বিল আমরা কোথায় দিব? এখানে কি করা ছিল আগে, লাইট পাওয়ার অ্যান্ড হিট, আমরা লাইট পাওয়ার অ্যান্ড হিটেই দিব। ওকে, এক্সপেন্স ওপাস এনার্জি লাইট পাওয়ার অ্যান্ড হিটিং। এটাতে যেহেতু আমাদের কাছে বিল নাই, তাহলে এটা 0% জেড। ওকে, অ্যাড। তারপরে আছে জেমস স্যালারি, সিঙ্ক অ্যান্ড থিঙ্ক। এটা দেখাচ্ছে ম্যাচ 21/2 আর পেমেন্ট গিয়েছে 3/2-তে। তাহলে কি হলো, অ্যাডভান্স হয়ে গেল না জিনিসটা? বিল হয়েছে আমার 21 তারিখে, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, আর বিল পেমেন্ট হয়েছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। দেখি কি বলে, কি লেখা আছে, সিঙ্ক অ্যান্ড থিংস অর্ডার নাম্বার 19001952, এটা বিলের জন্য এটা এই অ্যাডভান্স হয়েছে। আমরা দেখি সিঙ্ক অ্যান্ড থিঙ্কে যাই, হতে পারে না, হতে পারে যে সে কোনো প্রোডাক্ট চেয়েছে, সেটা তার কাছে ছিল না, হয়তো সে বলেছে ঠিক আছে তুমি অ্যাডভান্স করো, আমি তোমাকে আনাই দিচ্ছি, সে এনে দিয়েছে, সে অ্যাডভান্স করে গেছে, এরকম। সিঙ্ক অ্যান্ড থিংয়ের একটা বিল আছে 21/2 721.50, ঠিক আছে? টোটাল হচ্ছে আপনার 865.8030। ওকে, তাহলে এই জিনিসটাই কী হয়েছে, অ্যাডভান্স ছিল, পরে বিল পেয়েছি, আমরা পরে রেকর্ড করেছি বিল ডেটে। তাহলে অ্যাডভান্সের সময় কি করতে হবে আমাদের? আমরা আর ম্যাচ করতে পারবো না, কারণ ম্যাচ করলে কি হয় যে বিলটা আপনার আগে, পেমেন্টটা আগে, বিলটা পরে, এটা সঠিক বুককিপিং হবে না। তাহলে আমরা এটাকে একটু অন্যভাবে কাজ করব। তাহলে আমরা ক্যাটাগরি থাকা অবস্থায় এখানে ড্রপডাউন বাটনে চেক মিনিটস হচ্ছে এটা, যে আপনি তাকে একটা চেকের মাধ্যমে পেমেন্ট করেছেন, অ্যাডভান্স হিসাবে এখানে সেটা কাউন্ট করছে। দিয়েছি কাকে? সিঙ্ক অ্যান্ড থিঙ্কে। সিঙ্ক অ্যান্ড থিঙ্ক, এটা কি হচ্ছে, আমরা টাকাটা ক্রেডিট হচ্ছে। তাহলে আমরা এখানে ক্রেডিটর জিবিপি, আমরা কোনো অ্যাকাউন্টকে দেখাতে পারছি না, আমরা সরাসরি দেখা দেবো কি, ক্রেডিটর জিবিপিকে। ক্রেডিটর জিবিপিকে সিলেক্ট করলাম, ভ্যাট কী হবে, এখানে খালি টাকা দিয়েছি, কোনো পারচেস মানে কোনো প্রোডাক্ট নিয়ে কিছু নিয়ে কাজে, সেই ক্ষেত্রে কী হবে, আমাদের 0% জেড না, এটা হবে কি, নো ভিএটি, এটা কোনো ট্রানজেকশনই না, তাই না? একটা পেমেন্ট আমি তাকে জাস্ট দিয়েছি, এটা আমি জানি না কি জিনিস, সেই কারণে এখানে হবে কি, নো ভিএটি। ওকে, অ্যাড,
এরপর কি করতে হবে? আমরা ক্রেডিট নোট করে অ্যালোকেট করে দিয়েছিলাম না, মনে আছে? সাপ্লায়ার ক্রেডিট করেছি, তারপরে আপনার কাস্টমার ক্রেডিট করেছি। জাস্ট যেভাবে সাপ্লায়ার ক্রেডিটটাকে আমরা অ্যালোকেট করে দিয়েছিলাম, এখন সেই কাজটা আমাদের এখানে করতে হবে, ওই বিলটাকে দেখিয়ে দিতে হবে। দেখেন ওপেন বিল 0 হয়ে গেছে, কারণ সে ওপেন বিল যে পেমেন্টটা পেতো সে মনে করছে সেই পেমেন্টটা চলে আসছে, এই জন্য 0 দেখাচ্ছে। কিন্তু যে বিলটা রয়ে গেছে এই বিলটা কিন্তু ওভার ডিউই দেখাচ্ছে, এই যে ওভার ডিউ হিসাবে এত পেমেন্ট আছে, কারণ এই বিলটা পেমেন্ট হয় নাই। অন্যান্য সফটওয়্যার দেখবেন এরকম হয় না, অন্যান্য আমাদের লোকালে অনেক ধরনের সফটওয়্যার চলে, আমরা দেশে দেখেছি, সেই কারণে পেমেন্ট হলেই কিন্তু সে বিলটা এভাবে পেমেন্ট করে নেয়। কিন্তু কুইকবুকস সেভাবে করে না, সে বিলটা এভাবে আপনার এক্স্যাক্টলি বুককিপিং যেভাবে হওয়া দরকার, যে যেই বিলের জন্য পেমেন্ট সেই বিলের জন্যই আপনাকে দেখিয়ে দিতে হবে, তাহলে সঠিকভাবে কাজটা হবে। তাহলে আমরা কি করব? এই বিলটাকে মার্ক অ্যাজ পেইডে ক্লিক করব। এখানে আমরা কি করব? ব্যাংকটা ডিলিট করে দিব। ডেটটা কোনটা হবে? কারেন্ট ডেট। কারেন্ট ডেট কোনটা? 3/2 আর 21/2 এর মধ্যে 21/2। তাহলে আমরা 21/2টাকে সিলেক্ট করে দেব। 2022 ফেব্রুয়ারি মাস 21 তারিখ। ওকে। আর কি করব? যেহেতু অ্যামাউন্ট সে পুরোটাই নিয়ে নিয়েছে, আর আমাদের এখানে পার্টিয়াল পেমেন্ট বা কিছু অল্প কিছু পেমেন্ট এরকম হয় নাই, কাজে আমাদের নতুন করে কিছু দেখানো লাগছে না। যদি এমন হতো যে এই বিলের অ্যামাউন্টটা বেশি, আমাদের এখানে অ্যামাউন্ট কম, তাহলে এই অ্যামাউন্টটা নিয়ে এখানে আমরা বসিয়ে দিতাম, যেটা আমরা আগে পরে করেছি। ঠিক আছে? ওকে, তাহলে সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, তারপরে আছে কি? এইবার দেখেন ইএল লিমিটেডের আর একটা বিল পেমেন্ট আছে। আগে একটা পেমেন্ট এসেছিল, সেটা কি হয়েছিল? আবার সেই দিনই রিটার্ন চলে গিয়েছিল, তাই না? ক্যান্সেল হয়ে সেটাই রিটার্ন চলে আসছে। এখন আমরা দেখি ইএল লিমিটেডের পেমেন্ট পাওয়া যাচ্ছে না এই নামে, 71.86 এই নামেও নাই। তাহলে আমি একটু ডেটা আগায় দিয়ে দেখি কি দাঁড়ায়। 23 নাই, ইএলে যাই, সাপ্লায়ার, গেলে কোনো বিল আমাদের পেন্ডিং আছে কি না। এখান থেকে আমরা তো চাইলেই এখান থেকে সরাসরি ক্যাটাগরাইজ করে দিতে পারি, কিন্তু আমরা শিওর হয়ে নেব যে আমাদের আসলে ইএলের কোনো বিল আছে কি না, তাই না? এদিকে বিল থেকে গেল, এদিকে আমরা এটা ক্যাটাগরাইজ করে চলে গেলাম, কিছুই করলাম না। এটাও পেমেন্ট হয়ে থাকলো, ওদিকে ওভারডিউ হয়ে থাকলো, যেটা একটু আগে আমরা দেখেছি। না, আগে যে বিলটা ছিল সেটা অলরেডি পেমেন্ট হয়ে গিয়েছে, না এখানে কোনো বিলই নাই, আমরা সরাসরি কি করেছি? এক্সপেন্স করে দিয়েছি ব্যাংক প্যানেল থেকে। তাহলে আমরা এটাকেও সরাসরি এক্সপেন্স করে দিব। ইএল লিমিটেড অ্যাডভার্টাইজিং 0% জেড সে নিয়ে নিয়েছে। ওকে, অ্যাড। তারপরে দেখি কি আছে, আর এইচএমআরসি পরে করব। এটা কি আছে? ফান্ড ট্রান্সফার হয়েছে 7698-এ। ঠিক আছে, 7698 কোন অ্যাকাউন্ট আমাদের? 7698 হচ্ছে টাইডে ট্রান্সফার হয়েছে। টাইডের থেকে কি হয়েছে? টাইডের থেকে এখান থেকে টাকা টাইডে গিয়েছে, না সরি, রিসিভ হয়েছে। তাহলে টাইডের থেকে এখানে অ্যামাউন্ট এসেছে, ও সেই অ্যামাউন্টটা পেয়েছে এখানে। তাহলে আমরা একটু টাইডে দেখে আসি আছে কি না ওই অ্যামাউন্টটা। এটা কয় তারিখে ছিল? 10/2/3200। টাইডে যাই, এখানে সার্চ করি 3200। হ্যাঁ দেখেন, ওই 10/2-তে টাকাটা এখানে স্পেন্ড হয়েছে, এখানে রিসিভ হয়েছে। তাহলে আমরা কোন পাশ থেকে রেকর্ড করব? স্পেন্ডের পাশ থেকে। তাহলে আমরা রেকর্ড অ্যাজে ট্রান্সফার দিয়ে দিলাম, ওখানেও ওটা হয়ে যাওয়ার কথা। এটাকে ক্রস দিয়ে দিলাম, এটাকে রিফ্রেশ দিয়ে দিলাম। যতটুকু সহজভাবে করা যায় আমি চেষ্টা করেছি আপনাদের ততটুকু সহজভাবে বোঝানোর জন্য।
আশা করি আপনারা বুঝতে পারছেন এবং করতেও পারবেন। তো এই ভিডিওর বা এই ক্লাসগুলো আপনারা দেখে যদি নিজেরা প্র্যাকটিস করেন, আশা করি অনেক দূর আপনারা এগিয়ে যেতে পারবেন। এরপরেও যদি আপনারা আরও বেশি শিখতে চান, আমরা প্রজেক্টে যেটা করাই, আমাদের লাইভ কোর্সে যেটা করাই, সেটার প্রজেক্ট থাকে আরও বড়। আরও অনেক ধরনের ট্রানজেকশন থাকে যেগুলো সচরাচর খুব কম হয়, কিন্তু হয় যখন হয় তখন আপনি না জানা থাকলে করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে আমাদের কোর্সে চাইলে ভর্তি হতে পারেন। এছাড়া আরও অনেক জায়গা আছে, সেখানেও আপনি চাইলে ভর্তি হতে পারেন। আমাদের এই জায়গার যে বেনিফিটটা, আমি সেই বেনিফিট সম্পর্কে মাঝে একটু বলে নেই। সেই বেনিফিটটা হচ্ছে গিয়ে, অন্যান্য যারা দেখবেন আপনার ফাইবারে কাজ শেখাচ্ছে, ফাইবারে কিভাবে কাজ করবেন, আপওয়ার্কে কিভাবে কাজ করবেন, এগুলো দেখাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় কিভাবে পোস্ট দিবেন। কিন্তু হয় কি, সোশ্যাল মিডিয়ায় বা ফাইবারে কি, ফাইবার মানে হচ্ছে গিয়ে আপনার ফাইবার একটা ধরেন একটা মার্কেট, মার্কেটে অনেক দোকান, অনেক দোকানদার, আপনিও একজন ফাইবারের ওরকম মার্কেটে একজন দোকানদার, আপনি আপনার পসরা সাজিয়ে বসে আছেন আপনার প্রোডাক্টগুলো নিয়ে, কাস্টমার আসতেছে, সে যদি আপনার দোকান পছন্দ করে, আপনার প্রোডাক্ট পছন্দ করে, দেন আপনি সেগুলো সেল করতে পারছেন। যদি না পছন্দ করে তাহলে আপনার কিছু করার নেই। আবার আপওয়ার্কের ব্যাপারটা কি, আপওয়ার্কে আপনি কাস্টমারকে যখন দেখতেছেন কি অনেক কাস্টমার কিনতেছে, একটা কাস্টমার এরকম যে আমার একটা শার্ট লাগবে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা এরকম। তা আপনি তাকে বললেন যে ঠিক আছে, তুমি যে শার্টটা চাও সেই শার্টটা আমি তোমাকে এত দামে দিতে পারবো, জাস্ট বিট করার মতো। কিন্তু সেটা করতে গেলে আপনাকে, ওই বিট করতে গেলে ওখানে আবার আপনাকে কিছু কয়েন পারচেস করতে হয়, সেই কয়েন পারচেস করে আপনি সেখানে বিট করতে পারবেন। আপনি এখন বিট করলেই যে আপনি পাবেন তা না। একটা ক্লায়েন্ট যখন আসতেছে তখন দেখা যাচ্ছে অনেকজন 50, 100, 150 জন ওখানে বিট করার চেষ্টা করছে। এখন ক্লায়েন্ট যার পছন্দ হচ্ছে তাকে সে করছে। এখানে আবার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার আপওয়ার্কে আপনার পাসপোর্ট লাগে, সবার পাসপোর্ট থাকে না, অনেক ঝামেলা আছে, আগে থেকে একটু ঝামেলা হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের কোর্সে যেটা করাই সেটা হচ্ছে কি, আপনি যখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করছেন, তখন আপনার কাছে অনেক ধরনের মেসেজ আসবে লিড জেনারেশনের, যে আমার কাছে এত ইমেইল আছে, এতগুলো তোমার বিজনেসম্যান আছে, এতগুলো ডাক্তার আছে, তাদেরকে তুমি মেল দিতে পারো, তাহলে তুমি আমার সাথে কন্ট্রাক্ট করো, তুমি আমাকে এত টাকা দাও, দিলে আমি তোমাকে সেই অ্যাড্রেস মেইলগুলো দিব, তুমি তার সাথে সরাসরি যারা হয়তো বা কোনো ফাইবারেও যায় না অথবা আপওয়ার্কে কোথাওই যায় না, অনেকে হয় না বাড়ি বসে অনলাইনে কিনে, আমরা কোথাও যাই না, যাবো না মার্কেটে, বাড়ি বসে অনলাইনে দেখে 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 কিনে নিলাম, এরকম ব্যাপারটা, আপনি তাকে নক করলেন। তো সেই জিনিসটা আমরা জানি না। তো আমরা আমাদের এই নেক্সট জেন বুককিপিংয়ে আমরা স্পেশালি শুধু আমরাই, আর আমার জানা মতে এখনও কেউ এটা করে না, আমরা এই লিড জেনারেশনটাও আপনাদের শিখিয়ে দেবো, যে কীভাবে ইমেইল মার্কেটিং করবেন, আপনি ইমেইলগুলো কীভাবে কালেক্ট করবেন এবং আপনি ক্লায়েন্টের কাছে কীভাবে কাজের জন্য আপনার চিঠি পাঠাবেন। ঠিক আছে, আমাদের এই বেনিফিটটা আপনি আমাদের এখানে নেক্সট জেন বুককিপিংয়ে পাবেন। তো সেই নিয়ে তা নিয়ে এবং আরেকটা ভিডিও আলাদা করব অবশ্যই। তাহলে চলুন আমরা কাজগুলো এগিয়ে যাই। আচ্ছা, RBWM, আচ্ছা, এটা কি আছে, বিজনেস রেট। বিজনেস রেট নামে আমাদের একটা লেজার করা ছিল, ঠিক আছে, সেটা আমরা এটাকে শিখে, এখানে লেখা আছে যে বিজনেস রেট। বিজনেস রেট মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লাইসেন্সের রিনিউয়ালের কাজ, যেগুলো সিটি কর্পোরেশনের, সেই ধরনের কাজগুলো, সেই পারপাস তার একটা এক্সপেন্স হয়েছে সেটা। তাহলে এটা এক্সপেন্সে যাবে, আমরা এখানে লিখবো RBWM, ঠিক আছে, RBWM লিখে দিলাম, ওকে। তারপরে এটা হবে আপনার বিজনেস রেট, বিজনেস রেট, এটা ভিএটি কি হবে, নো ভিএটি হবে, ঠিক আছে। কেন নো ভিএটি? সরকারি চার্জে যেই কাজগুলো, যেই অন্যান্য যে চার্জটা, শুল্ক সেগুলো সেখান থেকেই থাকে, সেটা সেই ফর্মের মধ্যেই নিয়ে নেয়, এর জন্য আলাদা কোনো ভিএটি আর আমাদের দিতে হয় না, কারণ আমি তো টাকাটা দিচ্ছি সরকারকে, তাহলে সরকারি কাজের জন্য সরকারকে টাকা দিয়ে আবার সরকারকে ভ্যাট দিব না, এরকম না, ঠিক আছে, ওকে। তারপর আছে সিনগেট পাবলিশিং। সিনগেট পাবলিশিং নামে তো আমাদের ছিল, আমার যতদূর মনে পড়ে, দেখি পাই কিনা।
নাই। আমরা এখানে একটু সাপ্লায়ার দেখে আসি। সিনগেট পাবলিশিং, এখানে তো দেখা যাচ্ছে বিল আছে। বিলের ডেটটা কবে? মে মাসের। আমাদের এখানে পেমেন্ট হয়েছে কোন তারিখে? জানুয়ারি মাসে, তাই না? আমাদের এখানে বিলের পেমেন্ট হয়েছে কি জানুয়ারি মাসে। তাহলে আমরা কি জুনেরটা পেমেন্ট করতে পারবো না? এটা আলাদা, এই বিলটা আলাদা, এই পেমেন্টটা আলাদা। এটা কি ছিল আমাদের? অ্যাডভার্টাইজমেন্টের ছিল, এই যে অ্যাডভার্টাইজমেন্টের। তাহলে আমরা এটাকে সরাসরি অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে দিতে পারি। ভিএটিটা হবে 0% জেড। কার্ড পেমেন্ট টু ইনটিউট। আচ্ছা, জোসেফ এক্সপেন্স যেভাবে পাবেন, এই যে জোসেফ এক্সপেন্স, এটা যদি এমন পান তাহলে এগুলো সব আপনার কি দিব? কোথায় দিব আমরা? জোসেফ নামে যত এক্সপেন্স বা রিসিপ্ট পাবেন স্যালারি অ্যাকাউন্ট বাদে, স্যালারি অ্যাকাউন্ট বাদে, এবারে বলছি, এটা খেয়াল করবেন। স্যালারি অ্যাকাউন্ট, যেমন এটা স্যালারি, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? স্যালারি অ্যাকাউন্ট বাদে সেগুলো আমরা কি দেবো? আমাদের একটা কি এমপ্লয়ি আছে, সেই কি এমপ্লয়ি কি করে? সে কোম্পানির জন্য অনেক পারচেস করে এবং আবার সেই টাকাগুলো কোম্পানি থেকে নিয়ে নেয়। সে হচ্ছে আমাদের কি এমপ্লয়ি, যেটা আমরা নাম আমাদের এসে দেখেছিলাম, ঠিক আছে? সে এটা নিয়েছে। ওকে, তাহলে এখানে ভালো করে দেখে নেবেন যে কোনটা বাদ যাচ্ছে। যেখানে এটাকে আমি আনটিক করে দিয়েছি, এটাকেও আমি আনটিক করে দিয়েছি, স্যালারি এটাকে আনটিক করে দিয়েছি, এটা আনটিক করে দিয়েছি। ওকে, তারপরে আমরা যাব এডিটে। ট্রানজেকশন হবে কি? ট্রান্সফার হবে জোসেফ পিএইচ, জোসেফ, অ্যাড নিউ, তারপরে এটা হবে এখানে সেভ, সেভ। অ্যাকাউন্ট হবে কি? এই যে জোসেফ ক্লিয়ারিং অ্যাকাউন্টে দিয়ে দিব আমরা। ভ্যাটটা হবে নো ভ্যাট। ক্লিয়ার? ডিরেক্টরেরগুলো যেমন ডিরেক্টর লোন অ্যাকাউন্টে দিয়েছিলাম, জোসেফেরগুলো জোসেফ ক্লিয়ারিং অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব। অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। ওকে, নাও আচ্ছা গেল ওইটা। কার্ড পেমেন্ট ইনটুইট। ইনটুইট মানে কি? কুইক বুক। যে ইনটুইট কুইক বুক, ইনটুইটের আমাদের বিল ছিল। দেখি ইনটুইটের এর পেমেন্টটা হয়েছে কবে। আমরা এটা সার্চও দেই, সাথে সাথে দুইটা কাজই করি। ইনটুইট, ইনটুইট লিমিটেড, আমাদের বিল আছে 28/1-এর। পেমেন্ট হয়েছে কবে? 28/1-এ $36। বিল ছিল কত? 36, সরি ডলার না, পাউন্ড। তাহলে এটারই বিল, কিন্তু ও ম্যাচ পায়নি। এখন দেখেন ম্যাচ পেয়েছে, তখন পাই নাই, ঠিক আছে? এই যে এখন দেখা যাচ্ছে ওয়ান বিল ম্যাচ, এবং সে সঠিক বিলটাই ধরেছে, ম্যাচ। ওকে, তারপরে আছে ওয়াইজ ব্যাংক ট্রান্সফার অ্যান্ড ডিরেক্ট ডেবিট। লাস্ট মান্থ কি আছে লেখা দেখি। লাস্ট মান্থ 20 পার ট্রানজেকশন, মানে এটা ওটা ব্যাংক চার্জ। 20 ট্রানজেকশন করেছিল, তার জন্য একটা ব্যাংক চার্জ কেটেছে, এই যে ফিস, ঠিক আছে? ফিস লিখে আমরা খুঁজেছিলাম, এটা আসে নাই তখন। ফিস নামে আর আছে নাকি এখানে দেখি। হ্যাঁ, ফিসগুলো এটাতে মনে হয় দেওয়া হয় না, অন্যটা দেওয়া আছে। তাহলে আমরা এগুলো অন্য ব্যাংকেরটা দিয়েছিলাম, এটা দিয়ে দিই, এটা আমরা দিয়ে দিই। এটা কোন ব্যাংকে হচ্ছে আমরা, সরি একটু ব্যাংকটা দেখে আসি। এটা আছে আমরা টাইডে, ঠিক আছে? এর আগে আমরা কি লয়েডস করছিলাম?
লয়েডস করতে করতে আবার টাইডে চলে এসেছি। ওকে, যাই হোক, তাহলে এটা করেছি যখন তখন করেই ফেলি এটাকে। এক্সপেন্স, এটা হবে কি টাইড নিউ, এটা রিফ্রেশ দেওয়ার কারণে হয়তো ব্যাংক চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করি নাই, সমস্যা নাই। যেটা করে কিছু করতে তো সবাই আমাদের হবে, কিছু কমে গেল আর কি। ব্যাংক চার্জেস অ্যান্ড ফিস, এটা হবে কি এক্সামটেড। ওকে, তাহলে আমরা ছিলাম কিসে, লয়েডসে। টাইডেরও তার মানে কিছু কিছু কমে গেছে, আমরা ভুলে কিছু ওটাতে চলে গিয়েছিলাম। ওকে, উইলিয়াম জে স্যালারি, স্পানেট লিমিটেড ইনভয়েস, স্পানেটের আমাদের বিল আছে, দেখি ইনভয়েস করা ছিল আমাদের স্পানেটের ও দেখাচ্ছে 10/1 একটা ইনভয়েস আমাদের করা আছে 2025, ও বিল দিয়েছে কোনটা 2025 একই। তাহলে এটারই কি করেছে, সে পার্শিয়াল পেমেন্ট করেছে, একটা পার্ট বিল দিয়েছে, যে কিছু দিলাম আবার পরে দিচ্ছি। এরকম হয় না, আমরা দোকানে বাকি নিয়ে যে ঠিক আছে কত হয়েছে বিল, 10,000 আছে, ঠিক আছে 4,000 রাখেন, 6,000 পরে দিচ্ছি, ব্যাপারটা এরকম। সে পার্শিয়াল দিয়েছে, তাহলে আমরা এখানে এটা দিয়ে দিলাম, 8,000 অ্যামাউন্ট হয়ে গেল। ওকে, ম্যাচ করে দিলাম, ওই বিলটার থেকে 8,000 মাইনাস হয়ে গেল। ওকে, তারপরে ভিসা কার্ড পেমেন্ট, ভিসা কার্ডের পেমেন্ট এরকম যদি কিছু পান, আমাদের যেহেতু ব্যাংক আছে আর সেটা ডিরেক্টর বিভিন্ন পারপাস হয়তো এক্সচেঞ্জ করতে পারে, সেই ধরনের হলে আমরা কি করব, এটাকে ক্যাটাগরাইজ করে দিব কিসে, ট্রান্সফার করে দিব কিসে আমরা, এটা সরি, এটা রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার, এটা ক্যাটাগরি ডিরেক্টর লোন অ্যাকাউন্টে আমরা এটাকে ট্রান্সফার করে দিব। ওকে, আচ্ছা, স্ক্রুফিক্সের আমাদের তো বিল থাকার কথা, চলো একটু ম্যাচ করে দেখি। স্ক্রুফিক্স এখানে লিখে পেস্ট করে দেই। স্ক্রুফিক্সের আমাদের বিল আছে 20/1 আছে আর 13/3 আছে। আমাদের বিল কবের, এটা পেমেন্ট হয়েছে 11/2 ফেব্রুয়ারি মাসের, এবং 119 এই অ্যামাউন্ট এখানে নাই। আমরা একটু সাপ্লাই প্যানেলে গিয়ে স্ক্রুফিক্স দেখে আসি কি অবস্থায় আছে। অ্যামাউন্টটা কত ছিল এখানে, 119.94, 119.94, এখানে এরকম কোনো অ্যামাউন্ট নাই। তার মানে কি, এটারও বিল নাই, এটা ডিরেক্ট এক্সপেন্স হয়েছে। তাহলে আমরা এটাকে ডিরেক্ট এক্সপেন্স করে দেই। এখান থেকে ক্যাটাগরি এক্সপেন্স, স্ক্রুফিক্স অ্যামাউন্ট অ্যাকাউন্ট হবে আমাদের 5010, ভিএটিটা হবে আমাদের 0% জেড। দেখেন, আমরা জানা সত্ত্বেও আমরা ভিএটিটা 0% জেড দিচ্ছি, কারণ আমরা জানি এটাকে ভিএটি চার্জ হয়েছে, আগে আমরা বিল করেছি, তারপরে দিতে পারছি না কেন, আমাদের হাত পা বাঁধা। আমরা আমাদের বুককিপিংয়ের যে সিস্টেম, যে আমি ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করব না, যেহেতু আমার কাছে ডকুমেন্ট নাই, এই কারণে আমাদের 0% জেড দিয়ে কাজটা করতে হচ্ছে। ওকে, স্পানেট লিমিটেড, দেখেন স্পানেটের আগে আমরা দিলাম কত, 8,000, ওখানে ছিল কত, 12,600, তাহলে এই যে 4,600 দেখেন আবার এই যে ম্যাচ হয়ে গিয়েছে, আমরা এটা ম্যাচ করে দিতে পারি। ওকে, অ্যামাজনের দেখে আছে কিনা, ম্যাচ করি। আচ্ছা, স্পানেট তো আমাদের এখানে খোলাই ছিল বোধহয়, না ছিল। অ্যামাজনের 22 এরকম আমাদের নাই, আমরা একটু ডেটটা সামনে পিছনে করে দেই, দেখা যাক কি হয়, আছে কিনা। 22 নাই, তাহলে আমরা একটু অ্যামাজনে গিয়ে দেখে আসি এবার কি আছে।
অ্যামাজন অ্যামাজনে এমন অ্যামাউন্ট নাই। তাহলে আমরা কি করব, এটাকে অ্যামাজনটাকে কি করব আমরা সরাসরি এক্সপেন্স করে দিব বা আক্স মাই অ্যাকাউন্টে রেখে দিই। আচ্ছা, এটা আমরা আক্স মাই অ্যাকাউন্টেই রেখে দিই, নাহলে আপনারা আবার বলবেন যে আক্স মাই অ্যাকাউন্টের একটা তো দেখালেন না, খালি বলে গেলেন। তাহলে এটা আমরা আক্স মাই অ্যাকাউন্টে রেখে দিই। অ্যামাজন আক্স মাই অ্যাকাউন্টেন্ট ভিএটিটা হবে নো ভিএটি, যেহেতু আমরা জানি না এটা কী হবে, এই কারণে আমরা দিচ্ছি না। অ্যাড ওকে। তারপর আছে এলিটালিয়া এয়ারের আমাদের একটা বিল ছিল না, মনে তো হয় একটা বিল ছিল, দেখি ম্যাচ পাই কিনা। এলিটালিয়া না, নাই। আমরা এখান থেকে সাপ্লায়ার থেকে খুঁজি এলিটালিয়া নামে আমাদের কিছু আছে কি না। না, এলিটালিয়া নাই। তাহলে আমরা তো বুঝতেই পারছি যেহেতু এলিটালিয়া এয়ার লেখাই আছে, এটা ট্রাভেলে যাবে। আমরা এখান থেকে সরাসরি এক্সপেন্স করে দিই এলিটালিয়া এয়ার। এখন আপনাদের কেন বলেছি যে ও কি ক্যাটাগরি করছে, এই যে আপনাদের দেখাচ্ছে ক্যাটাগরি ফর ম্যাচ, ঠিক আছে, এটার দিকে কেন চোখ দিবে না দেখেন। এটা কি ডিরেক্টর লোন অ্যাকাউন্ট হবে? কোনো মতেই হবে না। কিন্তু সে কিন্তু এটা সাজেস্ট করছে আপনাকে, কাজে ওর সাজেশনের দিকে কখনোই তাকানো যাবে না, তাকাতে গেলেই ভুল করবেন কিন্তু, ঠিক আছে। 0% জেড অ্যাড। তারপরে উপরে কি সব স্যালারি আছে, এইচএমআরসি কার রেন্টাল, দেখেন এটাও আমাদের এই নামে কিছু নাই আমার জানা মতে। আমি সরাসরি এখান থেকে এটাকে একটা কি হবে, ঠিক আছে, এটা সুন্দর করে লিখে দিলাম, দেখতে ভালো লাগবে তাই। আচ্ছা, এটাকে যেহেতু সব বড় হাতের, এইবার সুন্দর লাগছে তাই না। আর YAN অ্যাড নিউ, এটা কি হবে, মোটর ভেহিকেল? না, এটা মোটর ভেহিকেল হবে না। মোটর ভেহিকেল কোনটা হবে, যেটা অফিসের গাড়ি মেরামতের কাজ টাজ করা হবে সেটা হবে শুধু মোটর ভেহিকেল। আর এটা হবে কি ট্রাভেল এক্সপেন্স। আর এখানে ভিএটিটা হবে 0% জেড অ্যাড। এলডি স্টোর, নাকি ম্যাচ করি, প্রথমে আমরা ম্যাচ করার চেষ্টা করব, ম্যাচ না হলে তখন আমরা খোঁজাখুঁজি করব যে আছে কিনা। নামের দেখা গেল এখানে সবগুলো বড় হাতের, আমরা সাপ্লায়ার করেছি একটা বড় একটা ছোট, তাহলেও সে ম্যাচ পাবে না, নাম খুঁজে পাবে না সার্চিংয়ে গেলে, ঠিক আছে। নাই, তাহলে এটাকে আমাদের আগে গুগলে দেখে নিতে হবে এটা কি সেল করে বা কি সার্ভিস দেয়। কি সার্ভিস দেয়? সুপার মার্কেট। কি বিক্রি করে তারা? গ্রোসারি, তাই না, এই লেখা আছে গ্রোসারি আইটেম। তাহলে এটা কিসে যাবে? মিলস অ্যান্ড এন্টারটেনমেন্টে যাবে। সেভ,
মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ভিএটিটা হবে 0% জেড অ্যাড। আচ্ছা, তারপরে পোস্ট অফিস, পোস্ট অফিসটা আমাদের কী হবে, পোস্টেজ অ্যান্ড কুরিয়ারে যাবে। পোস্ট অফিস সেভ, এটা হবে কি পোস্টেজ অ্যান্ড কুরিয়ার, পোস্টেজ অ্যান্ড কুরিয়ার, ভিএটিটা হবে 0% জেড। ডকুমেন্ট নেই মানে 0% জেড, এটা সোজা জিনিস, মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আপনার ক্রিস্টাল ইউনিট, বলছে বিল ম্যাচ করছে। বিল হচ্ছে আমাদের 26/2 পেমেন্ট গিয়েছে 19/2, এটাও কি অ্যাডভান্স? আমার একটু দেখে নিতে হবে। এখান থেকে বিলটাই যে দেখা যায়, এখানে বিলের কোনো ইনফরমেশন আছে কি না, চলেন বিলটা একটু দেখে আসি। এই যে সেই বিল, কিসে ক্লিক করলাম আর কি আসলো, না ঠিকই তো ছিল 1960। সাজেস্টেড ম্যাচ, সেই অটোমেটিক সাজেস্ট করতেছে 26/2। এখানে দেখেন বিলের মধ্যে আছে আপনার 1960, ওকে। বিল নাম্বার কত আছে, 18, 28, 64। আমাদের কি ব্যাংকে এরকম কোনো ইনফরমেশন দেওয়া আছে যে এই বিলেরই পেমেন্ট ব্যাংকের মধ্যে? ক্রিস্টাল ইউনিট, এটা কোডেশন, আচ্ছা কোডেশন দিয়েছিল, কোডেশনের পেমেন্ট দিয়েছে, বিল হচ্ছে পরে। কোডেশনে ক্লিয়ার হয়েছে, আগে পেমেন্ট করেছে, পরে বিলটা ম্যাচ হয়েছে। তারপরে এখান থেকে ক্রিস্টালটাকে আমরা একটু দেখে আসি যে এখানে আসলে ক্রিস্টাল, আমরা সব দিক থেকে আগে সার্চ করে দেখে নিব, নিজেরা না বুঝে কোনো কাজ করব না। ধুম করে একটা কাজ করে পরে আবার খুঁজবেন যে কোথায় করলাম কোথায় করলাম, করার আগে মানে মিনিমাম 2বার চিন্তা করবেন যে এটা ঠিক হচ্ছে কিনা করা। 26/2-তে বিল নাম্বার এত 1960, এটা গিয়েছে 19/2-তে। ক্রিস্টাল নামে আরও কোনো বিল আছে কিনা এখানেও আমরা একটু দেখে নিই, ঠিক আছে। না, একটাই বিল, তার মানে এটা অ্যাডভান্স পেমেন্ট হয়েছে, ঠিক আছে। দেখেন আর কোনো বিল নাই। আমরা অন্য ব্যাংকেও একটু দেখে আসতে পারি, অন্য ব্যাংকেও আছে কিনা ক্রিস্টালের পেমেন্ট, না অন্য ব্যাংকেও নাই। তাহলে এটাই হয়েছে পেমেন্ট, কী হয়েছে, অ্যাডভান্স পেমেন্ট হয়েছে, কারণ আপনার পেমেন্ট আগে গিয়েছে, বিলটা পরে হয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, ক্যাটাগরাইজে যাব, এখান থেকে চেক দিব, এখান থেকে ক্রিস্টালকে দেখাই দিব, এটা হবে ক্রেডিটর জিবিপি। ভিএটিটা কি হবে, নো ভিএটি, এটার ভিএটির কোনো কথাই নাই, কারণ আমরা এখানে কোনো কিছু এখনও পারচেস করি নাই, মানে বিল নাই। যখন আমি বিল পাচ্ছি বা প্রোডাক্ট পাচ্ছি, বিলটা কখন পাই, প্রোডাক্টের সাথেই তো পাই, তখন আমরা সেই পারচেসটা রেকর্ড করছি। তাহলে আমরা প্রোডাক্ট যখন পেয়েছিলাম 26/2-তে তখন রেকর্ড করেছিলাম, তাহলে এই পেমেন্টটাকে এখন এটার সাথে আমরা অ্যালোকেট করে দিব। ঠিক আছে, একটু অপেক্ষা করছি, নেটওয়ার্কে রাতের বেলা হলেই নেটওয়ার্ক একটু এরকম করে, দিনের বেলা আবার ভালো থাকে। ব্যাংকটা মুছে দিব আমরা,
ডেটটা হবে 26/2 ওকে গুড ওকে সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে এই বিলটাও পেইড হয়ে গেল। ওকে নেক্সট হচ্ছে কি স্কাই মোবাইল। স্কাই মোবাইল নামে আগেও আমরা পেয়েছি, আমাদের কোনো সাপ্লায়ার নাই, ডিরেক্ট আমরা এখান থেকে এক্সপেন্স করেছিলাম, সেই হিসাবে আমরা এটাকেও এক্সপেন্স করে দিব। আপনি ম্যাচ করে দেখতে চাইলে দেখতে পারেন যে আদৌতে আছে কি না। আমার জানা মতে তো আমরা এটা নতুন করে করেছিলাম। স্কাই স্কাই মোবাইল, আমাদের এখানে কোনো বিল নেই, আমরা ডিরেক্ট এক্সপেন্স করেছি, এটাও আমরা ডিরেক্ট এক্সপেন্স করে দিব। ঠিক আছে, স্কাই মোবাইল টেলিফোন ইন্টারনেট 0% জেড। তারপরে ই লিমিটেড। ই লিমিটেডে বলছে সে দুইটা বিল ম্যাচ করতেছে, দুইটার অ্যামাউন্ট একই অ্যামাউন্ট, দুইটার বিল নাম্বার আলাদা। আমাদের এখানে কি দিয়েছে, ই লিমিটেডের পেমেন্টটা গিয়েছে কত 24/2, আমাদের বিল হয়েছে কত 15/2। তাহলে নিশ্চয় এই বিলের পেমেন্টই এটা হবে, মার্চ মাসের পেমেন্ট এটা না। ফেব্রুয়ারি মাসে 15/2 বিল হয়েছে, পেমেন্ট দিয়েছে 24/2। তাহলে যদি এমন হয় আপনি যেটারটা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ও অটোমেটিক ওর এআই দিয়ে বুঝে দিয়েছে যে এটাই হবে, বা প্রথমটা সে সিলেক্ট করে রেখেছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন যদি মনে হয় যে না এই বিলটা না, এই বিলের পেমেন্ট। ঠিক আছে, যেহেতু দুইটা অ্যামাউন্ট একই, দেখেন ও এআই দিয়ে কী সার্চ করে, ও মূলত অ্যামাউন্ট ধরে সার্চ করে আপনাকে সাজেস্ট করে। 73.20 জিবিপি দিয়ে ও মিলে দিয়েছে যে এই জিবিপির দুটো অ্যামাউন্ট আছে, দুইটা বিল ম্যাচ করছে, তুমি কোনটা করবা, সে কিন্তু ম্যাচ করে দেখা দিচ্ছে। তাহলে আপনি আপনার মতো চিন্তা করে বিলটা পেইড করবেন। ওকে, তারপরে এটাও ফান্ড ট্রান্সফার। এটা কোত্থেকে আসছে, এটা রিসিভ হয়েছে কোত্থেকে, কোন অ্যাকাউন্ট থেকে রিসিভ হয়েছে, 7698 মানে 7698 মানে টাইডের থেকে রিসিভ হয়েছে কত অ্যামাউন্ট, 2500। তাহলে এখান থেকে স্পেন্ড হয়েছে 2500। এখান থেকে স্পেন্ড হয়েছে, তারিখটা কত 25/2, এখানে তারিখটা কত 25/2, ঠিক আছে। তাহলে আমরা এটাকে রেকর্ড করে দিই, এটাকে আমরা রিফ্রেশ করে দিই। ঠিক আছে, আমরা ছিলাম কোনটায়, আমরা ছিলাম লয়ার্সে। দেখেন দুইটা একই সাথে কমে যাচ্ছে, এটাই কিছু করা হয়েছে, ওইটাই কিছু করা হয়েছে, দুইটাই মোটামুটি কমে গিয়েছে অনেক, দুইটাই 100 মতো ছিল। ওকে, আমার লয়ার্সে যাব। তারপরে এইচএমআরসি অলওয়েস্ট সে বলছে 26 তারিখের বিল 27/2 সেম অ্যামাউন্টের, এখানে অলওয়েস্ট লেখা আছে। ওকে মিলেছে, আমরা এখান থেকে ম্যাচ দিয়ে আপনি এখান থেকে এটা আগে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে বিলে ক্লিক করলে দেখালাম একটু আগে যে সরাসরি বিলে চলে যায়, বিল থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে 26/2 বিল 27/2 পেমেন্ট হচ্ছে, কালে এটাই বিল হবে, ম্যাচ করে দিলাম যেহেতু নামেরও মিল আছে। তারপর হচ্ছে কি ফোকাস গ্রুপ, চলো একটু ম্যাচ করি।
ফোকাস, এখানে তো কিছুই নাই, তাহলে আমরা কি করি, একটু সাপ্লায়ার গিয়ে দেখে আসি। ফোকাস গ্রুপ নামে আমাদের আছে কিনা, ফোকাস হাউস আছে, এখানে বিল আছে দেখা যাচ্ছে, এখানে আছে এপ্রিলের বিল, আর এটা পেমেন্ট কবে, এটার পেমেন্ট হচ্ছে আপনার ফেব্রুয়ারি, তাহলে এটা নিশ্চয়ই এটার না, এটা আলাদা এক্সপেন্স। এটা কিসে ছিল, টেলিফোন ইন্টারনেট, তাহলে আমরা এটাকে টেলিফোন ইন্টারনেটে সরাসরি দিয়ে দিতে পারতেছি। ফোকাস হাউস, টেলিফোন অ্যান্ড ইন্টারনেট, ভিটিটা হবে 0% জেড। ওকে, পেমেন্ট। তারপরে 1.com 15/2 বিল 27 দিয়ে পেমেন্ট হয়েছে, লজিক্যাল ম্যাচ। ওপাস এনার্জি 6.9 6.96, এই অ্যামাউন্টের কিছু নাই, 6.96 তাহলে একটু ওপাস লিখে দেখি, এখানে ওপাসে লিখে, ওপাসের মধ্যে কি আছে, ওপাস এনার্জি। দেখেন আমি কিন্তু জানা সত্ত্বেও আপনাদের জন্য কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাই নিয়ে তারপর আপনাদের কাজ করছি, ঠিক আছে। দেখেন এই বিলটা পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা সরাসরি আসছে, তাই না, এই যে 1/1 বিল, দিকে 3/2 আর একটা বিল ছিল, সেটা বিল ছিল না, আমরা সরাসরি এক্সপেন্স করেছি, এটাও সেম তাই হবে, এটার বিল নেই আমাদের, এটা সরাসরি এক্সপেন্স করতে হবে। তাহলে কি করব, এক্সপেন্স ওপাস এনার্জি, এখানে ওপাসের ক্যাটাগরি কি ছিল, লাইট হিট পাওয়ার, তাহলে আমরা এটা লাইট হিট পাওয়ারে দিয়ে দিব 0% জেড। আমরা এটা জানি, তারপরও করছি না, এটা 5% রিডিউস হওয়ার কথা ভিএটিটা, কিন্তু আমাদের বিল নেই, আমরা করতে পারছি না, ঠিক আছে। এইচআরসি, আচ্ছা কম্পোসফটের একটা কম্পোসফট ম্যাচ, কম্পোসফটের এখানে বিল আগে একটা ছিল, সেটা কি পেমেন্ট হয়ে গিয়েছে, যে 270, এটা আলাদা, এটা কি সফটওয়্যার, সফটওয়্যার অ্যান্ড আইটি, তাহলে এটা সরাসরি আমাদের কি করতে হবে, টু বিল ম্যাচ দেখাচ্ছে, দেখেন দুইটা বিল নিয়ে একসাথে ম্যাচ করে দেখাচ্ছে, দুইটা কি, একটা হচ্ছে মাইগ্রেন, এটা হচ্ছে পিএলএস সিস্টেম লিমিটেড, দুইটা অ্যামাউন্ট মিলে সে 270 আপনাকে বানিয়ে দিয়েছে, দেখেছেন আর কাজ, ওকে বিশ্বাস করা যাবে, কোনো মতেই না, কোনো মতেই বিশ্বাস করা যাবে না, কাজে আমরা এখান থেকে সরাসরি করব, এটা হবে সফটওয়্যার অ্যান্ড আইটি কনজিউমেবল 0% জেড। তারপরে স্ক্রুফিক্স 13/3 বিল, 13/3 বিল পেড হয়েছে 71.96, লজিক্যাল মিলে গেছে, এটাকে আমরা পেমেন্ট করতে পারি, একটু আমি ক্লিক করে তারপর দেখে নিই যেটা স্ক্রুফিক্সের কিনা, হ্যাঁ স্ক্রুফিক্স ম্যাচ। তারপরে অ্যাবেটাইলস 17/2 17/3 27/2 বিল, 17/3 বিল পেমেন্ট হয়েছে অ্যাবেটাইলসের, লজিক্যাল, এটাও ম্যাচ। তারপরে ই লিমিটেড 15/3 বিল আপনার পেমেন্ট হয়েছে কত, 23/3, দেখে আসি ই সে সিলেক্ট করে এলো কিনা,
বিল ম্যাচ করেছে, এই যে ইকং, ওকে ঠিক আছে, এটাও লজিক্যাল, তাহলে এটাও ম্যাচ। সব এরকম ম্যাচ হয়ে গেলে ভালো হতো না, কষ্ট করে করা লাগতো না, কিন্তু এত ম্যাচ পাবেন না, বেশিরভাগ সব ক্যাটাগরাইজ করা লাগে, কারণ ক্লায়েন্ট এত ভালো হয় না। স্টেপলস, স্টেপলস নামে আমাদের কিছু আছে, একটু দেখে আসি। স্টেপলস নামে আমাদের কিছু নাই, তাহলে এরা কি করে, একটু গুগলে সার্চ করতে হবে ওদের, যে সার্চ গুগল ফর স্টেপলস, কি বিক্রি করে দেখেন তো না, আমেরিকান অফিস সাপ্লাই রিটেল কোম্পানি, তাহলে আমাদের তো বলেই দিচ্ছে যে এটা অফিস সাপ্লাইতে যাবে, তাই না? অফিস সাপ্লাই সে সিলেক্ট করে ফেলেছে অটোমেটিক, 0% জেড, 0% জেড অ্যাড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে আপনার পিএলএস সিস্টেম, দেখে নেই, 12/3 বিল 23/3 পেড হয়েছে, পিএলএস সিস্টেম ওকে ম্যাচ, দুই জায়গায় উপর নিচে যে কোনো জায়গা থেকে ম্যাচ করলে হবে, কোনো সমস্যা নাই। একটা আছে হার্বস অ্যাকাউন্টেন্সি নামে আমাদের কিছু আছে কিনা আমরা একটু সাপ্লায়ার দেখে আসি, না থাকলে আমরা সার্চ করে দেখব, যেহেতু ওটার নাম শুনে বোঝা যাচ্ছে যেটা অ্যাকাউন্টেন্সি পারপাস, ঠিক আছে, অ্যাকাউন্টিং পারপাস, এটা হচ্ছে এক্সপেন্স নাই এটা, তাহলে আমরা একটু তারপরও গুগলে এটাকে সার্চ করে দেখি গুগল কি বলে। হার্বস অ্যাকাউন্টেন্সি লিমিটেড ওভারভিউ, ফাইন্ড অ্যান্ড আপডেটিং লিমিটেড, ফ্রি কোম্পানি ইনফরমেশন ফ্রম কোম্পানিজ হাউসে মানে ইউকে gov.uk-তে আপনাকে নিয়ে যাবে, কী করে সে, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ইন ইংল্যান্ড, তাই তো, একটা অ্যাড্রেস দেওয়া আছে, ইংল্যান্ডের সে অ্যাকাউন্টেন্ট, তাহলে কি এটা অ্যাকাউন্টিং পারপাস এক্সপেন্স, তাই না? তার যে সিএ আছে, সিএ দিয়ে সে যে ট্যাক্স ভ্যাট যেগুলো পেমেন্ট করে তাকে ফাইল করতে দেয়, সেই কাজের জন্য সে এটা চার্জ করে, অ্যাকাউন্টেন্সি ফি সে অলরেডি নিয়েছে, আমরা 0% জেড দিব, ঠিক আছে। এটা একটা প্রফেশনাল এক্সপেন্স, কিন্তু প্রফেশনাল অন্যান্য এক্সপেন্সগুলো থাকে তো, যার কারণে অ্যাকাউন্টেন্সিটাকে আমরা একটু আলাদা করে রাখি। ওকে, তারপরে এটাও কি আছে, ফান্ড ট্রান্সফার, এটাতে কোনটাতে গিয়েছে, ওই যে সেই আবার টাইডে যেতে হবে আমাদেরকে, তাহলে টাইডে যাই আমরা, ট্রানজেকশন থেকে ব্যাংক প্যানেল, টাইড, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে 700, 700 বলছে, সে স্পেন্ড করেছে 27 দিনে, এখানে রিসিভ কি 27 দিনে হয়েছে, 27 দিনে, তাহলে আমরা তো এক পাশ থেকে স্পেন্ড, যে পাশ থেকে সেই পাশ থেকে করবো, আপনি যে কোনো এক পাশ থেকে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু হিসাব যেটা, যে আপনি স্পেন্ড না, আপনি যদি টাকা একজনকে না দেন, আপনি এই ব্যাংক থেকে টাকা যদি ওই ব্যাংকে না পাঠান, তাহলে ওই ব্যাংকে কীভাবে রিসিভ হয়, তাহলে আগে কোনটা, আগে স্পেন্ড, সেই জন্য আমরা সবসময় বলি আগে স্পেন্ডটা করতে। ওকে, রেকর্ড ট্রান্সফার, এটাকে আমরা রিফ্রেশ দিই, মাঝে মাঝে নেটওয়ার্কটা এত ডাউন হয়ে যায় যে কাজ করাই দুর্লভ হয়ে যায়, দুঃসহ একেবারে। ওকে, তাহলে আমরা ছিলাম কিসে, আমরা ছিলাম হচ্ছে লয়েডসে, লয়েডসের বেটস ওয়াইজ, আচ্ছা, এটা কি হ্যাফিলি ইউকে, এটা কি জিনিস, আমি তো জানি, আপনারা তো আর জানেন না, চলেন দেখে আসি
কি জিনিস এটা, কি জিনিস দেখেন তো। কি বলছে তারা, কি সেল করে? হ্যাফিলি ইজ ইন্টারন্যাশনালি ট্রাস্টেড নেম সাপ্লাইং ফার্নিচার ফিটিংস। ঠিক আছে, তার মানে কি আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালসের আওতায় পড়ে। তাহলে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালসের এটা করব। আমরা এখানে দেখে নিয়েছি হ্যাপলি নামে আমাদের আছে কিনা, তাও একটু দেখে নিই আগেরটা। সাপ্লায়ার, এটা কপি নেওয়া হয় নাই। নামে আমাদের নাই, তাহলে আমরা এটাকে ডিরেক্ট এক্সপেন্স এখান থেকে করে দিব। এটা হবে কি আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল। আবার এইটাই কিন্তু আপনি যদি অন্য ক্লায়েন্টের কাজ করতেন, সে যদি তার অফিসের জন্য ফার্নিচার কিনতে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আলাদা হয়ে যেত, তখন পারচেজ ডিরেক্ট ম্যাটেরিয়াল থাকতো না। এমনটা ভাববেন না যে একই জিনিস সবসময় একই ক্ষেত্রে, সর্বক্ষেত্রে একই অ্যাকাউন্টেই হবে। আপনি কোন ক্লায়েন্টের কাজ করছেন, সেই ক্লায়েন্টের বিজনেস কি, সেই বিজনেসের পারপাসে আপনাকে চিন্তা করতে হবে যে এটা কোথায় যাবে। ঠিক আছে, সবসময় সব জিনিস একই দিকে হবে না, এটা একটু মাথায় রাখবেন। আমরা কি করি যে দেখেছি, মুখস্থ করে ফেলছি যে হ্যাপিলি বলেছিল যে এটা হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, তাহলে আমি ডিরেক্ট ম্যাটেরিয়াল, কিন্তু দেখা গেল এটা ডিরেক্ট ম্যাটেরিয়ালই না, এটা তার অফিসের এক্সপেন্স, অফিসের ফার্নিচার কিনেছে, তখন এটা কিসে চলে যাবে? ফার্নিচার পারচেজ বা অফিস যেই ফার্নিচার কিনেছে সেটার মধ্যে চলে যাবে এটা। ওটা তখন একটা আপনার কি হবে, ফিক্সড অ্যাসেটের মধ্যে যাবে। 0% জেড। ওকে, তারপরে কোয়েকার, ওটাও দেখাচ্ছে মিলেছে 15/10 বিল, 15/4 কোয়েকার ইউকে লিমিটেড ওপেন বিল 9968। ওকে, ঠিক আছে, ম্যাচ। তারপরে এলডিএল কম্পোনেন্ট, এলডিএল কম্পোনেন্ট বলছে 22/4 বিল, 22/4 পেমেন্ট হয়েছে। ওকে, ম্যাচ। আমাদের রিকোয়ারমেন্ট যদি মিলে যায় আমরা ম্যাচ করে দেব, রিকোয়ারমেন্ট না মিললে আমরা করব না। ই লিমিটেড 15/4 23/4 বিল পেমেন্ট করেছে, মিলে যায়, পেমেন্ট, ম্যাচ। তারপরে ফোকাস গ্রুপ, ফোকাসের আপনার 9/4 বিল 24/4 পেমেন্ট হয়েছে, মিলে যায়, পেমেন্ট। তারপরে এটা কি আছে, ফান্ড ট্রান্সফার 10,000, কোনটায়? 7698। তাহলে 7698 আমরা আবার যাই। টাইড কত, 10,000। 26/4-এর 10,000 আছে। দিলাম, ও এতগুলো দেখাচ্ছে কেন? এবার একটাই আসছে, এই যে আপনার কি হয়েছে, লয়েডস থেকে স্পেন্ড হয়েছে, টাইডে এসে রিসিভ হয়েছে। তাহলে আমরা এখান থেকে এটা আগে করব, এটাকে রিফ্রেশ দিয়ে দেবো, এটা হয়ে গেলে, এটা হয়ে গেছে, এটাকে রিফ্রেশ দিয়ে দিই, এটাও চলে যাবে। ওকে, তারপর হবে ওয়েস্টমিনস্টার পার্কিং, এটাও আমরা কিসে, ট্রাভেলে যাবে।
এটা হবে 0% জেড। ওকে, তারপরে কেয়ার কনসালটেন্ট 22/4 বিল 26/5 পেমেন্ট হয়েছে। ও তো ম্যাচ করেছে, কিন্তু সেটা কেয়ারের কিনা দেখতে হবে। এনকে ক্রেডিট লিমিটেড কেয়ার কনসালটেন্ট বলছে কি এনকে ক্রেডিট লিমিটেড না, মিলল না তো। মিলল? দেখেন তো, দুইটা আলাদা হয়ে গেল না। এটা এনকে ক্রেডিট কনসালটেন্সি, এটা হচ্ছে কি কেয়ার কনসালটেন্সি। দুইটা একই জিনিস হলো? দুইটা আলাদা না? আলাদা কিনা দেখেন, এটা হচ্ছে কেয়ার কনসালটেন্স, এটা হচ্ছে এনকে ক্রেডিট, দুইটা কোম্পানি আলাদা। তাহলে আমাদের এনকে এটা নামে সাপ্লায়ার আছে কিনা আমরা একটু দেখে আসি। এক্সপেন্স থেকে সাপ্লায়ার আছে কিনা আগে সেটা খুঁজি, তারপরে গুগলে যাচ্ছি। কেয়ার কনসালটেন্ট নামে আছে 150 আছে, দেখেছেন? বিলটা কবের? আট 11/2020, এইখানে ডেটটা মিস হয়েছে, যার কারণে উল্টো পাল্টা হয়ে গেছে সব কিছু। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এডিট করতে হবে আগে, তারপর ওখানে রিফ্রেশ দিলে তারপরে পাওয়া যাবে। এখান থেকে দেখেন অ্যাটাচমেন্টের এই যে মাহাত্ম্যটা এখন পাওয়া যাচ্ছে, না হলে এই বিলটা আমাকে কি ওখানে গিয়ে আবার খুঁজতে হতো। এখন আমরা এখান থেকে কাজ হচ্ছে 8/11/2021 হবে এটা। তাহলে আছে ওটা তো 20 সালের, এটা হবে 21 8/11/2021। ওকে, সেভ অ্যান্ড ক্লোজ। আমাদের গত বছরের বিল এটা, আর পেমেন্ট হয়েছে কোন তারিখে? 6/5 যে। তাহলে আমরা ব্যাংকটাকে এটাকে একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি কি দাঁড়ায় এখানে। সফটওয়্যার সাধারণত অ্যামাউন্ট দিয়ে খুঁজে, আমরা এতক্ষণ দেখে এসেছি ও অ্যামাউন্টের সাথে মিল রেখে কাজ করে, অ্যামাউন্টে মিল পেলে সেটা ম্যাচ দেখায়। ওকে, কোথায় গেল সে? কোনটায় আছে আমরা? লয়েডস, আমরা কি আবার টাইডে ছিলাম নাকি এতক্ষণ? উপরে একটা রয়ে গেছে ট্রানজেকশন, এই যে ডেবিট বিটসের একটা ট্রানজেকশন রয়ে গেছে, এটাকে করতে হবে। এই একটা রয়ে গেছে ডেবিট বিটসের, এগুলো মিস হয়েছে। ওকে, যাই হোক, এটা যেটা দেখছিলাম সেটা করে ফেলি আগে। ও যেহেতু ম্যাচ পেয়েছে এবং এটা আমাদের না, ও দেখাচ্ছে এনকে ক্রেডিট কনসালটেন্সি লিমিটেড, আমাদের বিলটা গিয়েছে কেয়ার কনসালটেন্স। তাহলে আমরা কি করব? ম্যাচ তো ম্যাচের জায়গাটাও নিয়েই এটা দেখাচ্ছে। এখন আমাদের দেখেন নিচে আরেকটা জায়গা আছে, এই যে ফাইন্ড আদার ম্যাচ, এই যে এখানে বড় করে আছে ফাইন্ড আদার ম্যাচ। আমি যদি এখন ফাইন্ড আদার ম্যাচে দেই, তাহলে সেম অ্যামাউন্টের আরও যদি থাকে সেগুলো আমাকে দেখাবে। দেখেন এইবার কিন্তু সে কেয়ার কনসালটেন্টকে দেখাচ্ছে। ঠিক আছে, দুইটা দেখেন ট্যাবে আছে, একটাই দেখাচ্ছে কি এনকে, একটাই দেখাচ্ছে কোনটা কেয়ার। আমাদের বিলটা পেমেন্ট হবে কোনটার? কেয়ার। ব্যাংক প্যানেলে লেখা আছে ডেসক্রিপশন বক্সে কেয়ার কনসালটেন্টের, ইনভয়েস নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটাকে ম্যাচ করে দিই। এখানে কিছু মিস গিয়েছে, যে ডেবিট বেটস এর টাকা, আমাদের ইনভয়েসের টাকা এসেছে 2029 নাম্বার ইনভয়েসের। আমরা একটু ম্যাচ করি। ডেবিট বেটসের 30/3 বিল
30 দিনেই এসেছে 4000, কিন্তু ফুল অ্যামাউন্টটা আসে নাই, পার্শিয়াল আসছে। তাহলে আমরা এখানে 4000 দিয়ে এই যে 4000 অ্যামাউন্ট চলে আসলো, পার্শিয়াল ম্যাচ করে দিলাম। আরও 4760 টাকা আমরা পরে পাবো। এই যে দেখেন, যেটা ছিল সেটা অটোমেটিক এখন ম্যাচ হয়ে গেছে। আমরা তো কেবল দেখে আসছি, কাজেই ম্যাচ করে দিতে পারি। আচ্ছা, বিজনেস গ্র্যান্ট। গ্র্যান্ট মানে কি? গ্র্যান্ট মানে হচ্ছে খয়রাত, বাংলা ভাষায় যেটাকে বলা হয় খয়রাত। যে করোনার সময় বিভিন্ন দেশে থেকেই সরকার থেকে প্রণোদনা, আমাদের দেশে যেটা ছিল, আমাদের দেশে প্রণোদনা তো পুরোপুরি দেয় না, কিন্তু ওখানে ইন্টারেস্ট চার্জটা ছিল কম, কিন্তু এখানে সরকার যেটা দিয়েছে পুরো দিয়ে দিয়েছে একেবারে, ঠিক আছে সেইটা। তো আমরা এটা কিসে দিব? ডিপোজিট আর এম আর বিডব্লিউএম নামে আমাদের তো আছেই, আমরা সেটাতে সিলেক্ট করব। এটা গ্র্যান্ট নামে, বিজনেস গ্র্যান্ট নামে আমাদের একটা আছে না, গ্র্যান্ট, বিডব্লিউএম গ্র্যান্ট। ভিএটিটা হবে কি? নো ভিএটি, নো ভিএটি সেলস, যেহেতু ইনকামে আসছে এই জন্য সেলসে দিলাম। যদি এক্সপেন্স থাকতো তাহলে পারচেস দিতাম। ওকে, অ্যাড গেল। এরপরে ট্রেড লিমিটেডের একটা দেখেন পেমেন্ট আসছে, ট্রেড লিমিটেডের ট্রেড লিমিটেডের পেমেন্ট আসছে কত? ইনভয়েস নাম্বার 2022, ইনভয়েস নাম্বার 2022, সঠিক আছে। এটাও পার্শিয়াল আসছে, সিলেক্ট করে দিলাম, ম্যাচ। একই টাইপের ট্রানজেকশন বেশ কিছু রাখা হয়েছে আপনাদের, আপনারা যাতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, যে একটা থাকলে তো আরেকটা থাকলে ভালো হতো, এমন হতো মনে হতো। এই কারণে বেশ কিছু একই ধরনের ট্রানজেকশন রাখা হয়েছে যাতে আপনারা প্র্যাকটিস ভালোভাবে করতে পারেন। আচ্ছা, স্যালারি একটা হচ্ছে গুগল অ্যাডস, নাম শুনে বোঝা যাচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্টের জন্য, গুগলকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য পেমেন্ট করা হয়েছে, তাই না? গুগল অ্যাডস অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। এখান থেকে আমরা কি দিব? 0% জেড। ক্লাসটা বেশ বড় হয়ে গেল, আরও কিছু ট্রানজেকশন বাকি আছে, মনে হয় আপনারা অধৈর্য হয়ে যাবেন বেশি বড় হলে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর বাকি যা আছে আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব। আজকে 100 মতো করেছি, আরও 100 মতো আছে, নেক্সট ক্লাসে চেষ্টা করব এগুলো আমরা শেষ করার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,